হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো কার্তিক মাসের যে কীর্তনটা বের হয় ভোরবেলা 7 দিন ব্যাপী, তো আমাদের এখানেও এটা হয়েছিল। তো এটা হলো সেই মহাপ্রভুর ভোগের জন্য আয়োজন করা হচ্ছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো আমরা চলে এসেছিলাম পাশের এক বাড়ি কাকু বাড়িতে। তো ওদের বাড়িতেই এবছরে উৎসবটা হবে। কেন এই বাড়িতে হবে তো তোমাদেরকে সেটাও আমি ডিটেলসে বলবো, এই ভিডিওতেই বলবো। তো এই বাড়িতে এটাই প্রথম হচ্ছে, কেননা সেই দাদা এবছর মারা গিয়েছে, তো তার জন্য সেই বাড়িতে করা হবে না। তো পাশেই এক কাকুর বাড়ি ছিল, তো সেই কাকুর বাড়িতে হচ্ছে, আর এটা হলো সেই কাকুর বাড়ি। তো এখানে হলো সন্ধ্যার সময় সন্ধ্যা হয়েছে, তো সবাই সবজি কাটছে, তো এখানে হলো চা বসানো হয়েছে, সবার জন্য চা খাবে সন্ধ্যার সময়। তো আর দেখো এখানে কি সুন্দর লাগছে না এই জিনিসটা, তাই ভাবলাম যে তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই। তোমরাও কমেন্টে বলে তোমাদের কেমন লাগছে। আর এখানে হলো মহাপ্রভুর ভোগের জন্য সব কিছু ব্যবস্থা চলছে। প্রথম দিন যে কি অধিবাস যেটা বলে, তো সেটা সেখানে করছে। আর দেখো এখানে বাইরে দেখো কত লোক, সবাই এখানে সবজি কাটছে। তো এখানে আমরাও ছিলাম, তো এখানে ছোট করে একটা চায়েরও ব্যবস্থা করা হয়েছিল। তো সবাই মিলে সেটাই খাওয়া দাওয়া করছিল। তারপর দেখো সবজি কিন্তু অনেককে কাটাকাটি শুরু করে দিয়েছে, মোটামুটি কমপ্লিটের মধ্যে। এটা হলো তার ঠিক পরের দিন, কারণ কেন তার আগের দিন সব কিছু করা হয়েছিল, তো তারপরের দিন যেহেতু মহাপ্রভুর ভোগ, তো এই দেখো এখানে হলো মহাপ্রভুর ভোগের জন্য সব কিছু ব্যবস্থা করা হচ্ছিল। আর ইনিই হলো সেই দাদা, যেই দাদার কথা তোমাদেরকে বলেছিলাম যে এই দাদা হলো মারা গিয়েছে এবছর, তার জন্য সেই বাড়িতে এবার করা হয়নি অনুষ্ঠানটি। পাশে এক বাড়ি ছিল, তো সেখানে করা হয়েছিল। এই দাদার বাড়িতে প্রত্যেক বছর করা হয়। এখানে কি সুন্দরভাবে গোপালকে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে হলো মহাপ্রভুর ভোগের জন্য সবকিছু ব্যবস্থা গোসাই নিজেই করছে। আর এখানে হলো যেহেতু সেই দিন কীর্তন বের হয়, পাশাপাশি বেশ কয়েকটা বাড়ি গোপালকে নিয়ে যাওয়া হয়, তো সেটাই সেখানে গিয়েছিল। তারপরে দেখো এখানে গোপালের কাজ শেষ হয়ে গেছে, তখন গোপালকে সবাই খাওয়াচ্ছিল, ওইসব করছিল। এখানে অনেকে ছিল, কীর্তনও হচ্ছিল, তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব। গোপালের খাওয়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেকে আসছে আবার খাওয়াচ্ছে। এ দেখো এই দিদাও খাওয়াচ্ছে, এই দিদা থাকে পাশে এক বাড়িতেই থাকে। এ দেখো এই দিদাও এখন বলছে যে গোপালকে খাইয়ে দিবে, তো সবাই এখানে গোপালকে খাইয়ে দিল, মুখ ধুইয়ে দিল। তো দেখো গোপালও কিন্তু দেখতে খুব সুন্দর, তোমাদেরকে হয়তো বা খুব একটা ভালো করে দেখাতে পারছি না, যেহেতু অনেকটা দূর থেকে করছি ভিডিওটি, তার জন্য। নালে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেক বছর তো আমি তোমাদেরকে তো এই ভিডিওটা শেয়ার করি। আর আগের বছরও দেখবা একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, সেই ভিডিওটা এখন অবধি মানুষ দেখে, যে সেটাই দেখছিলাম, ভালো লাগছিল দেখেও, খারাপ না। তো এবছরও ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তো গোপালের খাওয়া দাওয়া কমপ্লিট, গোপালকে এখন হাওয়া দিচ্ছে। তারপরে এখানে অনেক দূর দূর থেকে লোক আসছে। আর দেখো এই পানু কিন্তু সেই চলে এসেছিল ইসলামপুর থেকে। আর এখানে মা হলো আছে, এখানে সবাই মিলে ফল কাটাকাটি করছিল। তো তোমাদেরকে ভাবলাম যে সেটাও শেয়ার করে দিয়ে, প্রত্যেকটা জিনিসই আমি কম বেশি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ কেননা আমি চাই যে সব কিছু যাতে স্মৃতি হয়ে থাকে। আর দেখো মহাপ্রভুর ভোগের জন্য সব কিছু আয়োজন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সাজানোও হয়ে গেছে। আর বাইরে যেহেতু খিচুড়ি বানাবে, তো তার জন্য এখানে হলো ধান দুব্বা ঠুবা এইসব দিয়ে যে একটু পূজাটা দিয়ে দিতে হয়, তো সেটাই করছিল। আর এখানে হলো তপন কাকু সবজি ধোয়াধুয়ি করছিল। আর সবজি কিন্তু অনেক উঠেছে, প্রত্যেক বাড়ি হয়, এবারও সেই ধরনেরই হবে। এখানে হলো কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে।
आरती करे हे आरती करे हे आरती करे नर हरि कंस बदिर हाथे धरी आरती करे नर हरि कंस बदिर हाथे धरी आरती करे हे आरती करे हे आरती करे नर हरि धूप हाथे धरी आरती करे नर हरि धूप हाथे धरी आरती करे गो आरती करे नर हरि चरण कुल हाथे धरी आरती करे नर हरि चरण कुल हाथे धरी
আরতি করে হে আরতি করে হে আরতি করে হে আরতি করে নর হরি পঞ্চপতির হাতে ধরি আরতি করে নর হরি পঞ্চপতির হাতে ধরি ধরি আরতি করে নর হরি জলশঙ্খ হাতে ধরি আরতি করে নর হরি জলশঙ্খ কর ধরি আরতি করে গো আরতি করে গো আরতি করে এসে দিলে পিছে গে আরতি করে গো আরতি করে আরতি করে নর হরি জলশঙ্খ কর ধরি আরতি করে নর হরি জলশঙ্খ কর ধরি আরতি করে হাতে ধরি আরতি করে আরতি করে আরতি করে করে নর হরি মরণ পথ হাতে ধরি করে নর হরি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল ब्राह्मण वैष्णव की नवदीप धाम की प्रसाद की नवया की नवैया की कीर्तन की बाड़ीवाला की
প্রতিবাসী কি শ্রী শ্রী গদাধর গোস্বামী কি তাই ধাম কি তাই সম্প্রদায় কি হরিনাম সংকীর্তন কি হীরাকাল ধাম কি জগন্নাথ দেব কি সুভদ্রা মাই কি দুর্গা মাই কি রাধা কুণ্ডু কি ললিতা কুণ্ডু কি বৃন্দাবনবাসী কি আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধা কৃষ্ণ। এখানকার কীর্তন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো গোসাই যে আছে সে সবাইকে প্রসাদ দিচ্ছে, আর এখানে কাকু বলছে যে সবাই যাতে প্রসাদ নিয়ে যায়। আর দেখো সবাই কীর্তন হয়ে যাওয়ার পরে সবাই বাইরে এসে দাঁড়িয়ে আছে। আর তোমাদের দেখাচ্ছি যে খিচুড়ি কে কে বানাচ্ছে। এ দেখো খিচুড়ি বানাচ্ছে হলো তপন কাকু, বিশু আছে, সঞ্জয় আছে, সুশীলদা আছে। এ দেখো এই দাদাও কিন্তু সবাই মিলে কিন্তু হেল্প করছে খিচুড়ি বানানোর জন্য। আর দাদা বলছে যে দেখা যে আজকে বল যাতে সবাই প্রসাদ খেতে আসে। তো আমি বললাম যে দেখো ভিডিওটা তো আমি কয়েকদিন পরে ছাড়বো, তো সেটা আগে বলে লাভ আছে কাউকে, যে তাহলে জিনিস হবে তাই না, বলো আমি তো ছাড়বো অনেক দিন পরে। তো এই দাদা বলছে দাদা আমি কিছু বলবো, তো আমি বলছি ঠিক আছে বলো। এটা হলো আমার দাদা বলছি, তো বলছে না আমি দাদা না এই আমার বেআইন হয়, ঠিক আছে। আমরা এই মহাপ্রভুর কীর্তনের খিচুড়ি রান্না করছি। আপনারা যারা যারা প্রসাদ দিতে ইচ্ছুক তারা 6টার সময় আসবেন এবং সবাই এসে প্রসাদ দেবেন। আমরা খুব অধিক আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করব। আপনারা আসলে আমরা খুশি হব, ঠিক আছে। বললাম দাদা এটা তো আমি ভিডিওটা 2-1 দিন পরে ছাড়বো, তো আগে তো তাদের বলে লাভ নেই যে আসবে, কারণ সেটা তো হয়ে যাবে। তো বললো যে ঠিক আছে। তো এটা হলো আমার জামাইবাবু। আর দেখো তোমাদের দেখাচ্ছি যে এখানে কে কে আছে। দেখো এখানে কিন্তু অনেকে আছে। আর এটা কিন্তু আমি তোমাদের সাথে দিনের বেলাটা দেখাচ্ছি, রাতের বেলাটা পরে দেখাবো। আর এটা হলো সেই দিদি, যেই দিদির বাড়িতে এই অনুষ্ঠানটি হয়। এবছর তো হলো না, কিন্তু আগের বছর এই দিদির বাড়িতে হবে। এর জন্য তোমাদেরকে আমি দিদিকেও শেয়ার করে দিচ্ছি। আর দাদার ফটো তো তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে দেখো সবাই আছে, এখানে অনেকেই আসছে কিন্তু। আর ওই দিনটা সত্যি খুব ভালো লাগে যখন সবাই দেখবে একসাথে আসে। এ দেখো অনেকেই আসছে, এই যে দিদি আছে, বৌদি, সবাই আসছে এখানে। এই গোপা, তারপরে মানুষীদের মা মানুষই আসছে, ওর বাচ্চাকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে আসছে। আর দেখো এখানে হলো সুধী কাকু, এরা সবাই আছে। আর খুব ভালো লাগছে। আর দেখো সবাই একসাথে থাকলে কিন্তু খুব ভালোও লাগে। আর এটা কিন্তু আমি তোমাদেরকে দিনের বেলাটা দেখাচ্ছি, আর রাতের বেলাটা দেখাবো পরে। সেই ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য তোমাদেরকে আমি সেটা পরে শেয়ার করব। আর এখানে দেখো প্রত্যেক বছরই এই বৌদিরা সব কিছু করে, কিন্তু এই বছর কিছু করতে পারছে না যেহেতু ওদের অসুখ আছে। আর দেখে এই পাশে দেখো বাবা হলো, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি বাবা, আর যে দাদার যে ফটো, ও সেই ফটোটা এখানে লাগিয়ে দিচ্ছে। তো বললাম যে থাক এটা পরে অন্য এক জায়গায় লাগানো যাবে। আর দেখো এখানে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে এটাকে ছড়িয়ে দাও। আর প্লিজ যাতে সবাই আমাকে সাবস্ক্রাইব করে, প্লিজ 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 সবাই আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। আর এর পরের ভিডিওটা আসবে হলো যেটা হলো রাত্রে হয়েছে, সেই রাতের অনুষ্ঠানটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে বাই।